মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজকে শনিবার আর এখন বাজে সকাল 6:10। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকের মনটা কিন্তু খুব খারাপ, কারণ দুদিন মায়াপুর কাটানোর পর এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো মনটা খুব খারাপ করছে, কি করব। দুদিন ছুটি পেয়েছিলাম, দুদিন এখানে কাটালাম, বাড়িতে যেতেই হবে। তো চলো একবার মন্দিরটা তোমাদের দেখি। দেখো সেই মায়াপুরের মন্দির, যা আমরা ব্যালকনি থেকেই দুদিন দেখলাম। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। তোমরা একবার দেখে নাও। এখন টাইম হয়ে গেছে, এপার থেকে আবার আমরা ওপার যাব, মানে নবদ্বীপ, সেখান থেকে আবার ট্রেন ধরে বাড়ি যাব। তো চলো বেরিয়ে যায়, 8টা থেকে ট্রেন। তো এখন বাসছে 7টা। চল। মন খারাপ করছে? মন তো খারাপ করবে, এই সত্যি। এত সুন্দর রুম, দুদিন আমরা কাটালাম, খুব ভালোই লাগলো। এখানে একটা ঠাকুরের ছবিও রয়েছে। আমরা যে রুমটাই ছিলাম, সত্যি খুবই ভালো রুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা ছেড়ে যেতেও কিন্তু খুব মায়া লাগছে। ভাই কই ঋষি? এখন আমরা লঞ্চে চেপে গেছি। আমরা স্টেশনে একটা গাছের তলায় বসে আছি ট্রেনের জন্য। সবাই মিলে বসে আছি, কিন্তু খুব মন খারাপ করছে। আগের দিন এইভাবে বসেছিলাম, কিন্তু যাচ্ছিলাম, খুব মজা লাগছিল। আর আজকে একরাশ দুঃখ নিয়ে বাড়ি যেতে হচ্ছে। ব্যাগ বোঝা দেখেও মায়া লাগছে খুব, মনে হচ্ছে আর কটা দিন থাকলেও হতো। কিন্তু মায়াপুরে বেশি দিন থাকাও গেল না, ছুটিও বেশি দিন নাই। ট্রেন ছেড়ে দিয়েছে, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর ওইদিকে বাবা বসে আছে, এখানে ছেলে। আমরা বাড়ি এলাম 12:30। এখন বাজছে দেখো 1:10। তো আমি এসে আগে কিছু না করে আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ গোপুসোনাকে আবার পুজোটা আমাকেই দিতে হবে। তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে আমি স্নান করে নিয়েছি। আর মা ওইদিকে খাবারও করছে, মানে দুপুরে রান্না। তো আজকে সেরকম কিছু করবে না, বললাম মা চালের ডালে একটু খিচুড়ি করে নাও, শনিবার আছে। খিচুড়ি হয়ে গেছে, আর একটু আলু ভাজানো হয়েছে, আলু ভাজা। তো খিচুড়িটা যেহেতু গরম, তো একদম থালার মধ্যে সাট করে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি খাবো বলে। দুদিন মায়াপুরের মহাপ্রসাদ খেলাম, খুব ভালো লাগলো। দুটো দিনই খেয়েছি মহাপ্রসাদ দুপুরে। আর আজকে বাড়িতে এসে খাবার খাচ্ছি, তখন মহাপ্রসাদটাকে খুব মিস করছি। দুদিন খুব ভালো লাগলো, সত্যি কথাই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম। এখন বিকেল হয়ে গেছে 5:30। তো কদিন, মানে দুদিন খুব ভালোই কাটছিল। কি সুন্দর বিকেল হতো, সকাল হতো, তোমাদের দাদাভাই আর আমি রাস্তা ধারে একটা দোকান ছিল, সেখানে বসে চা খেতাম। অলস জীবন কাটাতে দুদিন ভালোই লাগে বেড়াতে। তারপর বাড়ি এসে সব আবার এক হয়ে যায়। তো এখন দুদিন আবার একটু মন খারাপ করবে, খুব মিস করছি মায়াপুরের সেই ঘর, মায়াপুরের সেই রাস্তা, সেই দোকানপাট, সেই টাইম, সব কিছু খুব মিস করছি। কিন্তু কি করবো। তাই তোমাদের দাদাভাই এখন বলছে একটু চা করো তো। আলাম কালকে তো কি সুন্দর দুজনে মিলে গেলাম, বলো, রাস্তার ধারের দোকানে চা খেলাম, খুব ভালোই লাগে। তো চলো এখন বিকেল হয়ে গেছে, একটু চা বানাই। তোমাদের দাদাভাই আজকের এই বেলা দোকান যায়নি, বলছে আর ভালো লাগছে না, কালকে থেকে একবারে দোকান যাব। তো এখন চাটা বানিয়ে, তো চা করে নিয়েছি আর বিস্কুট। চাটা খেয়ে নিয়েছি, তারপর সন্ধে হয়ে গেছিলো, আমি সন্ধেটাও দিয়ে নিয়েছি। এখন তোমাদের দাদাভাই আর আমি একটু গল্প করছি, সে মায়াপুরেরই গল্প চলছে আমাদের এখনও। এটা এখন দুদিন চলবে, দুদিন চলতে চলতে তখন বন্ধ হয়ে যাবে। তারপরে তোমার এখন রাত্রের খাবার বানাবো। তো কি বানাবো দেখি। এর জন্য এই যে আলুর তরকারি বানাচ্ছি, কাঁচা লঙ্কা আর টমেটো দেবো, টমেটো কুচি দিয়ে। কালো জিরা ফোড়ন দিয়েছি, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল তরকারি। পরোটা আর আলুর তরকারি রেডি করে নিলাম। এখন ছেলেকে খেতে দিয়ে দিলাম, 9:30 বাজছে। উপরে উঠলে এক্ষুনি এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া হয়ে গেছে, এবার আমার আর তোমার দাদাভাইয়ের খাবারটা বেড়ে নিয়েছি, রাত্রের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই। অনেকদিন পর একটা তরকারি বানালাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, খুব ভালো লাগলো। এটা একদম সিম্পল তরকারি, প্রত্যেক দিনই মশলা টশলা দিয়ে রান্না করি, আজকে তাড়াহুড়োর মধ্যে কিছু মশলা টশলা ইউজ করিনি, কিন্তু খুব ভালো লাগলো। পরোটা দিয়ে সিম্পল আলুর একটা তরকারি। যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।